আল্লাহ পাগলেরা গভীর রাত্রিরে উঠে ওযু করে নামাজের মাটি বিছিয়ে আল্লাহ 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 যখন জিকির করে শরীর ভারী হয়, এই কলবের ভিতরে পিঁপড়ের মতো কামড় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে পিঁপড়ের মতো কামড়ায়, ওই সময় বুঝতে হবে কাজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করছেন, এই যে দোয়াটা কবুল হচ্ছে কিনা আপনি কি করে বুঝবেন? যখন দেখবেন দোয়ার মধ্যে একটা আনন্দ আসছে, মজা পাচ্ছেন, হাত ভারী হচ্ছে, ওই সময় আশা করা যায় যে আমার দোয়াটা হয়তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে। এবার আসেন, এই শরীরের ভিতরে 10টা জায়গা আছে, যাকে বলে 10 লতিফা। আছে না? আছে না? রুহু লতিফা, শের লতিফা, খফি লতিফা, আখফা লতিফা, নফস লতিফা, আব আতস, খাক বাত। এই 10টা জিনিস এই শরীরের ভিতরে আছে। এক একটা জায়গার এক এক রকমের আমল আছে। পীর সাহেব দেন এই 10 লতিফা যখন আমল হয়ে যায়, পীর সাহেব একটা আমল দেন, একটা সবক দেন। ওই সবকটার নাম হলো সুলতানুল আসগার। কি বললাম? সুলতানুল আসগার। কোনো মানুষ যখন সুলতানুল আসগারে পৌঁছে যায়, ওই মানুষটার সমস্ত শরীর এবং লোমকূপের গোড়া দিয়েও আল্লাহ আল্লাহ জিকির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটা তখন আল্লাহর হয়ে যায়। আমার ওই জনেরা, সোনা বাড়িখেরা, ও জানেরা, আল্লাহর ওলি দরবারের মেহমানেরা, এই কলবের একটা চোখ আছে বাবা। আল্লাহ জিকির করতে করতে এই চোখ জানি হয়ে যায়, অতক্ষণ মানুষ আল্লাহর ওলি হয় না যতক্ষণ পর্যন্ত না এই কলবটা আল্লাহর নবীর কলবের সঙ্গে যোগ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পীর সাহেব যখন সবক দেন, এশার নামাজের পরে যখন ওজিফায় আমরা বসি, আপনারা বসেন তো? তবে শোনেন, চিশতিয়া তরিকায় রিক্স কম, মাল কম। কি বললাম? চিশতিয়া তরিকায় রিক্স কম, মাল কম। কাদরিয়া তরিকায় রিক্স বেশি, মালও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাদরিয়া সব মুরিদের দ্বারা আমল করা সম্ভব হয় না। কাদরিয়া তরিকায় তাহাজ্জুদের পরে 500 বার করে কাদরিয়া তরিকার দরুদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'আদানি আল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা কম করে 500 বার পড়তে হয়। আলহামদুলিল্লাহ, একজন ভাই 2টো কোরআন শরীফ আল্লাহ কবুল করে। এই শোনেন, আপনাদের অসুবিধা হচ্ছে? কি বললাম? কাদরিয়া তরিকায় রিক্স বেশি, মাল বেশি। চিশতিয়া তরিকায় রিক্স কম, মাল কম। সুবহানাল্লাহ বলেন। এদিকে একজন ফোন করেছে ভাঙড় থেকে, ও সেই আঙুল পিরির মুড়ি বুঝেছেন না, ও সে কলবে আঙুল দিয়ে কল জারি করে দেয়। তাকে বলছে হুজুর মাথা গরম হচ্ছে, মাথা। তার মানে বলে আমি 5000 বার জিকির করি। তুমি এবার মরবা, তুমি এবার ন্যাংটো হয়ে পাগল হয়ে ঘুরো। বলছে তার মানে আল্লাহ জিকির করলে আমার ন্যাংটো হতে হয়? আমি বলি ন্যাংটো কেন? মাথা মাটির দিকে যাবে, তোর পা ওপরের দিকে উঠবে। এই দরুদ শরীর ঠান্ডা না গরম? দরুদ ঠান্ডা আর জিকির গরম। এখন যদি দরুদের থেকেও জিকির বেশি হয়ে যায়, ওর মাথা তো হিট হবে, ও তো পাগল হয়ে যাবে। আমি বললাম আপনি দরুদ শরীফ পড়েন? বলে হুজুর 100 বার করে পড়ি। আর জিকির করেন? বলে 5000 বার। আমি জিকির কমা, শিগগিরই কমা। আর ওই মূর্খ পীরের কাছে যাসনি, পাগল হয়ে যাবে। অতদিন আল্লাহর ওলি হওয়া যাবে না বাবা, যতদিন আল্লাহ নবীর
কলবের সঙ্গে যোগ হবে। আল্লাহ পাকের ওলি বান্দা দরবারে বসা আল্লাহর ওলির 40,000 মুহাদ্দিস মুরিদেরা বসে আছে, যারা হাদিস মুখস্থ আছে জানেন, এদের বলে মুহাদ্দিস। এই একদম আমার দিকে, হয়তো পাগল মানুষ ভুল টুল বকছি, এখন এরা দাওয়াত করে ফেলেছে বক্তৃতা হবে। আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি এসে বলছে, বাবা আমি তো আর বেশি দিন থাকবো না, এখন বলে মানুষ কে কবে মরবে এ খবরটা কি জানে? বলো বলো বলো। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুল খাবীর। সুবহানাল্লাহ। এখানে 5টা বিষয় বলা হয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, 1 নম্বর কিয়ামত, লা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে? এই দেখেন, আমি একবার এদিকে একবার মানে ওদিকে ছুটবো, যেটা মনে হবে সেটা বলবো, তবে যদি মিস্টেক হয়ে যায় আপনারা একটুখানি আমাকে ধরিয়ে দেবেন, আমার সেক্ষেত্রে চলবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। এই কিয়ামত কবে হবে এ খবর কে রাখে? মায়ের পেটে কি বাচ্চা আছে এই খবর কে রাখে? আল্লাহ। তো এটা খেয়াল রাখেন, অবশ্যই আল্লাহ রাখে। কার কোথায় রুজি আছে এ খবর কে রাখে? আল্লাহ রাখে। কে কবে মরবে কোথায় মরবে এ খবর কে রাখে? আল্লাহ রাখে। এটা এই খবরগুলো আল্লাহ রাখে। এটা আল্লাহ পাকের কোরআন শরীয়ত। সুবহানাল্লাহ বলে। এটা আমরা ব্যাখ্যা করে দিলাম। এ খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার একটু ভিতরের দিকে গিয়ে দেখেন, এ খবর আল্লাহর ওলিদের, আল্লাহর মাহবুবদের আল্লাহ পাক জানিয়ে দিয়েও থাকেন। সুবহানাল্লাহ বলে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, আল্লাহ নবীর বাল্য বয়সের সাথী হযরতে আবু বকর চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললে, বাবা আবু বকর কি মনে করে বাবা? হযরত আবু বকরের মনটা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটা স্বপ্ন দেখলাম। খুব গভীর মনোযোগ। রাসূল বললেন, আবু বকর কি স্বপ্ন? জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর সব থেকে ভালো স্বপ্নের তাবির করে কারা? নবীরা। হ্যাঁ, তারপরে যিনি সব থেকে ভালো স্বপ্নের তাবির করতেন তার নাম হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। যাই হোক, রাসূল বললেন, আবু বকর বাবা কি স্বপ্ন, কি দেখলে? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি আবু বকর স্বপ্ন দেখলাম আপনি একটা অজানা অচেনা রাস্তা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে আগে আগে যাচ্ছেন। আমি আবু বকর আপনার 2.5 হাত পিছনে পড়ে গেলাম। আমি আপনাকে ধরার চেষ্টা করলাম, ধরতে পারি না গো নবী। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, স্বপ্ন ঠিকই দেখেছ বাবা, শুনে রেখে নাও। ওই যে অজানা অচেনা রাস্তা বাবা আবু বকর, ওই রাস্তাটা হলো মৌতের রাস্তা। আমি রাসূলুল্লাহ আর বেশি দিন থাকবো না। বাবা আবু বকর আমার ইন্তেকালের 2.5 বছর মতো পরে আল্লাহ যদি দেখা করায় আমার আবু বকরের সঙ্গে মদিনার রওজায় দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অজানা রাস্তাটা মৌতের রাস্তা। রসুলের থেকে আবু বকর কহা 2.5 হাত। রাসূলুল্লাহ বলে দিলেন, আবু বকর আমার ইন্তেকালের
2.5 বছর মতো পরে তোমার সঙ্গে দেখা হবে। ঠিক তাই হলো, রসুল ইন্তেকালের 2.5 বছর মতো পরেই আবু বকর ইন্তেকাল হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওখানে কি বললেন, মৃত্যুর খবর কে জানে? এই জোরে বলেন, আল্লাহ জানে। আল্লাহ তার মাহবুবদের জানিয়ে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হতে হবে যে নবী ইলমে গায়েব সব জানে, এই আকীদা কিন্তু আমাদের নয়। আমাদের আকীদা মুজাদ্দিদে জামানের আকীদা, আল্লাহ যেটা রসুলকে জানান সেটাই রসুলুল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। এবারে দুনিয়াতে এমন একদল মানুষ তৈরি হয়েছে, রসুলুল্লাহকে তো ভালোবাসতে বাসতে 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 একদম কি মানে নবীকে আল্লাহর ওপরে উঠিয়ে দিয়েছে, ইমান থাকবে হবে। হ্যাঁ, আবার একদল মানুষ আছে রসুলুল্লাহকে নামাতে 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 একদম নিচে নামিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু মুজাদ্দিদে জামানের আকীদা একেবারে রসুল আল্লাহর ওপরেও নয়, একেবারে নিচেও নয়। আমার নবীকে আল্লাহ যেটা জানান নবী সেটাই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। একটা দলিল হলো। এবার আসেন, আগে শুনলেন কি ইলমে জাহিরি, আল্লাহ পাকের কোরআনে এগুলো বললেন যে মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কেউ রাখে না। এবার আসেন মাহফিল আরহাম, এই মায়ের পেটে কি বাচ্চা খবর কে রাখে? এখন তো বলবেন হুজুর আল্ট্রাসাউন্ড করে তো দেখা যাচ্ছে। ডাক্তারের বাপের বড় ক্ষমতা, 4 মাস আগে ডাক্তার বলতে পারবে মায়ের পেটে কি আছে? আরে 4 মাস আগে আল্লাহ জানে না? 4 মাস পরে ডাক্তার বলবে, তার আগে ডাক্তারের বলার ক্ষমতা নেই। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় খলিফা আবু বকরের ইন্তেকালের সময় হয়ে গেল। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর ডাকলেন, ও মা আয়েশা এদিকে এসো মা, তুমি যে আল্লাহ নবীর পাক বিবি মা, তুমি আমার কলিজার টুকরা। আমি আবু বকরের জীবনের মনের আশা পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার কাছে 3টে জিনিস প্রিয়, আসসালাত, আন-নিসা, আত-তিব। এই 3টে জিনিস প্রিয়। হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার কাছেও 3টে, তার মধ্যে 1 নাম্বার হলো আল-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, আমার কাছে 3টে, তার মধ্যে 1 নাম্বার হলো হুজুর আপনাকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর এত ভালো লেগে গেছে। আবু বকরের 3 নম্বর যে জিনিসটা প্রিয়, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে আপনার সঙ্গে বিয়ে দেবো, এটা আমার বড় প্রিয়। আল্লাহ বলল, এ জিবরিল, জান্নাতি রেশমি কাপড়ে আমার আবু বকরের মেয়ে আয়েশার ছবিটা নিয়ে গিয়ে আমার হাবিবকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকরের যখন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর চেহারা দেখা আবু বকরের কাছে বেশি প্রিয়। আমি আল্লাহ আমার আবু বকরকে খালি হাতে ফিরিয়ে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আম্মাজান আয়েশার ছবি নিয়ে এসে বলছে, এই মেয়েটাকে চেনে? রসুল বলছে, তো মাথায় আসছে না, খুব ভালো করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারছেন? আমার রসুল অনেকক্ষণ পরে বলল, ভাই আখি জিবরিল, আবু বকরের বাড়ির সম্মুখে এই মেয়েটাকে আমি ধুলায় বসে খেলা করতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলল, হুজুর ঠিক দেখেছেন, এই মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। রসুল বললে, কি বলো জিবরিল? ভাই আখি জিবরিল, বাচ্চা মেয়ে, বাচ্চি ছোট মেয়ে, বলছে আল্লাহর সিদ্ধান্ত, আবু বকরের দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ওই আম্মাজান হযরত আয়েশা, আবু বকরের ইন্তেকালের সময় এসছে, তো আম্মাজান আয়েশা বলছেন, আবু বকর বলছে, মা আয়েশা, আজকে বলতে পারো কি বার? তো আম্মাজান আয়েশা বললেন, আব্বা আজকে ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার।
হয়তো আবু বকর একটু হেসে ফেললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, আপনি হাসলেন কেন? হযরত আবু বকর বলেছিলেন, ও মা আয়েশা, আমি আবু বকর আমার জীবনের থেকে আমার রাসূলুল্লাহকে ভালোবাসি। আজ 2 বছর হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আমি আবু বকরের কষ্ট। আজকে আমি আবু বকর বড় খুশি, আমার লাশটা ইন্তেকালের পরে আল্লাহ নবীর বাজারের পাশে আমল করে দেবে, আল্লাহ নবীর সঙ্গে দেখা হবে। ও মা আয়েশা, তবে একটা কথা বলি, তোমরা যে 2 বোন, তুমি আয়েশা, তোমার আর একটা বোন আছে, তার নাম হলো হযরতে আসমা। তবে শুনে রাখো, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। ও আয়েশা, তোমার মায়ের পেটে আর একটা বাচ্চা রয়েছে, ওটাও মেয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আরে তখন তো আর আল্ট্রাসাউন্ড ছিল না রে বাপ। তাহলে মায়ের পেটের খবর অনেক সময় আল্লাহর ওলিরাও জানে, খবর রাখে। এইভাবে বললে অনেক অনেক দূর চলে যাবে। তো এলমে জাহিরি আর এলমে বাতিনি, একটা কথা বললে আপনারা বুঝবেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি আছে না? আচ্ছা বলেন দিন, আপনারা তো বসিরহাট সাব ডিভিশনের মানুষ, আল্লামা হুজুরের দেশের মানুষ। খোদার কসম, এই বসিরহাট সাব ডিভিশনের মানুষের আল্লাহ একটা ইজ্জত আলাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন বাঁকুড়া জেলায় যাই, মালদা যাই, বাইরে যখন জলসায় যাই, আমার হ্যান্ডবিলে তখন ওই হাবড়া লেখে না, গুমা লেখে না, কি লেখে বলেন দিন? বসিরহাটের আলেম। আরে কি লিখলি বাপ? বলছে না, আমরা সব জানি আলেমের ডিপু হচ্ছে বসিরহাট। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আবার কিছু বদমায়েশের ডিপু আছে বসিরহাটে, আছে না নেই? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে। তো এই বসিরহাটের আলেম নাম শুনলেই সে হাদিস কোরআন জানুক আর না জানুক, অন্য জায়গার আলেম একটু ভয় পায়, এই মাল আছে। সুবহানাল্লাহ বলেন। আমার যে শুধু ঢোল, শুধু আওয়াজ, মালতে ভিতরে কিচ্ছু নেই। এটা আল্লামা হুজুরের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লামা হুজুরের অবদান। এই বসিরহাটের মাটি অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য আল্লাহর ওলি আছে এখানে, নেই না? আছে না নেই? এবার আসেন, আপনারা বলেন দিন, এলমে লাদুন্নি আল্লাহ কাকে দিয়েছিলেন সব থেকে বেশি? ওই মানুষটার নাম জানেন? যিনি কিয়ামতের আগে তার মৃত্যু হবে না, ওই ব্যক্তিটার নাম জানেন? গুড, হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা যে ওয়াজ শুনি, এই ওয়াজের মধ্যেই ইলমে বাতিন লুকিয়ে রয়েছে, আমরা ওপর শুনে চলে যাই। আচ্ছা আপনারা ওয়াজ শুনেননি? সেই মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম সেই নৌকা ফুটো করে দিল, বাচ্চাকে আছাড় মেরে ফেললো, একটা প্রাচীর ঠিক করে দিল, ঠিক কিনা? আচ্ছা এবার আসেন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আচ্ছা যেটা অতীতে পার হয়ে গেছে এ তো বলা সম্ভব? সম্ভব না অসম্ভব? আরে অতীত, আমি এলাম, ভাইদের ঘরে বসলাম, ওযু করলাম, ইস্তেঞ্জা করলাম, একটু নাস্তা করলাম, তারপর স্টেজে এলাম, অতীত। এখন ওয়াজ করছি, এটা বর্তমান। এখন ভবিষ্যৎ। 1 ঘন্টা পরে এখানে যে আপনার কি ভূমিকম্প তো হতে পারে না, পারে না। আচ্ছা এই খবরটা আমরা কেউ জানি? আমরা কেউ জানি? এই খবরটা কে রাখে? এই জোরে বলেন, এই খবরটা কে রাখে? আরে এই এলেমটা শেখার জন্যই তো আল্লাহর ওলিদের দরবারে আসতে হয়। সুবহানাল্লাহ বলেন। এই এলেমটা শেখার জন্যই আল্লাহর ওলিদের পা টিপতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক জলসায় বলেছি, 100 বছর ইবাদত করে যা না পাওয়া যায়, খোদার কসম আল্লাহর ওলির
আধা ঘন্টা পা টিপে আল্লাহর ওলির দোয়ায় তার থেকেও আল্লাহ বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম বার হলেন, নৌকায় পার করে দিল, আর খিজির কি করলো, নৌকাটা ফুটো করে দিল। এখন মুসা নবী তো ঠোঁট কাটা নবী, রাগী নবী, মানে তোমার কাছে এত এলেম আছে, আর এই ছেলেটা পার করে দিল, এক পয়সা নিল না, আর তার নৌকাটাই সর্বনাশ করে। আচ্ছা মুসা থাকতে পারবে না, আউট হও। মাফ করেন, বাচ্চাটাকে মারলো। আমি খুব সংক্ষেপ তো লাস্টে বললো মুসা ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটা ইলমে লাদুন্নি, ভবিষ্যতের খবর আল্লাহ জানে, আর আল্লাহ তার মাহবুবদের জানিয়ে দেন। এই জন্য খিজির আলাইহিস সালাম ভবিষ্যতের খবর আল্লাহ তাকে জানিয়েছিলেন বলেই হযরতে মুসা নবীকে বলেছিলেন যে ওই নৌকা ফুটো করলাম, এই পাশের দেশের বাদশার সঙ্গে এই দেশের যুদ্ধ হবে, আর যত ভালো নৌকা এই দেশের বাদশা সব নিয়ে নেবে। এই যে গরিব মানুষ একটা নৌকা অনেক কষ্ট করে বানিয়েছে, আমি যে ফুটো করে দিলাম, ওই বাদশা নৌকা নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অতীত, বর্তমান না ভবিষ্যৎ? বলেন বলেন বলেন। এটা তো ভবিষ্যৎ। বাচ্চাটাকে আছাড় মারলো, বলে বাচ্চাটা কি অপরাধ করলো আপনি মারলেন? বলে বড় হলে ওর বাপ মায়ের অবাধ্য বেঈমান হবে। এটা অতীত না ভবিষ্যৎ? এর নাম হচ্ছে ইলমে লাদুন্নি। সেই পাঁচির ঠিক করে দিল, বলে কি আবার এরা সারাদিন খেতে দিল না এরা, আর আপনি বলছেন এই পাঁচির ঠিক করে দাও? হুজুর বলেছেন বাবা, এই পাঁচিরের তলায় ওই দুই এতিমের গুপ্ত ধন রয়েছে, ঠিক কি না? এই পাঁচির উল্টে গেলে গ্রামবাসী সব পেয়ে যাবে, ওরা মাহরুম হয়ে যাবে, এই জন্য ঠিক করে দিলাম। তাহলে এর নাম হচ্ছে ইলমে লাদুন্নি। আর এটা শিখতে গেলে যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক, ওদের সঙ্গে সম্পর্ক তৈরি করা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিদ্যে মাদ্রাসায় হয় না, এ বিদ্যে আল্লাহর ওলির দরবারে ওই পায়খানার পানি তুলে তুলে শিখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঘটনা আগে বলছিলাম শোনেন তো, আল্লাহর ওলির 40,000 মুহাদ্দিস মুরিদ। কি মুরিদ? যাও মুহাদ্দিস, যারা হাদিস মুখস্থ। তো আল্লাহর ওলি বলছে বাবা আমি তো আর থাকবো না, তবে আমার এই যে জায়গাটা আমি কাকে দিয়ে যাব? আজকে তোমাদের আমি একটা ইন্টারভিউ নেব, ইমতিহান নেব। বলে কি? আজকে আমি মাগরিবের নামাজ পড়াবো, আমার নামাজে যে ভুল ধরতে পারবে সেই আমার এই জায়গা পাবে। এই কথাটা বোঝার আগে একটু আগে বুঝতে হবে ওই মানুষটা অতদিন ওলি হয় না যার কলব আল্লাহর নবীর কলবের সঙ্গে, যদি বলেন, যোগ না হয়। এই কথাটা মাথায় রাখলে এই অস্ত্র আপনার মাথায় ঢুকবে। মাগরিবের আযান হয়ে গেল, আল্লাহর ওলি নামাজের ইমামতি করবেন, দাঁড়িয়ে গিয়েছেন বাবা। নামাজ শুরু হয়ে গেল, আল্লাহর ওলি প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত হয়ে গেল, তৃতীয় রাকাত হয়ে গেল। আল্লাহর ওলি সালাম ঘুরিয়ে দিয়ে 40,000 মুহাদ্দিস মুরিদকে বলেছিলেন, ও আমার মুরিদানেরা, তোমরা বড় বড় আলেম বাবা, দাঁড়িয়ে উঠে বলো আমার মাগরিবের নামাজের ভুলটা কোথায় হয়ে গেল? 40,000 মুহাদ্দিস দাঁড়িয়ে বলার ক্ষমতা রাখে না, চুপ করে বসে আছে। বাবা বলো বাবা আমার নামাজে ভুল হয়েছে, কে ভুলটা ধরেছ? আলেমরা দাঁড়িয়ে বললেন হুজুর আপনার নামাজে ভুল হয় না। ও আল্লাহর ওলি হযরত হাসান বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দরবারের মেহমানেরা কলিজা ঠান্ডা করে নেন। হুজুরের দরবারের পানি তোলা, তাহাজ্জুদের পানি তোলা পাগল, হুজুরের পাঠে বা পাগল,
জুতো বয়ে নিয়ে যাওয়া পাগল পানির বন্যা নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি বুঝতে পেরে গেছে এই পাগল খবর পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাগল খবর পেয়ে গেছে। ও বেজনিরা, বড় আলেম বলে আল্লাহর ওলি হওয়া যায় না, এ রাস্তা আলাদা, এ রুট আলাদা। আল্লাহর ওলিদের কাছ থেকে এই ম্যাপ নিতে হবে বাবা, তা নয়তো ইমামে আযম আবু হানিফার মতো বড় ইমাম পীর ধরতেন না। সোনামানিকেরা, আল্লাহর ওলি তাকিয়ে বলল, খেপা তুই কি খবর জানিস? জোরে বলুন সুবহানাল্লাহ। তুই খবর রাখিস? এই খুব বড় আলেম, বড় জামা, চিকচিকে টুপি, কায়দা কত, ভিতরে হাত দিয়ে দেখো ঢোল দুমদুম করে আওয়াজ হয়, আর একটা মানুষ কিচ্ছু জানে না, মাহফিলে পাগলের মতো বসে থাকে। খোদার কি কসম, কিছুদিন আগে রাত তখন 2টো বাজে, 2টো একটু কম বেশি হবে, আল্লাহ ভুল দুটো ক্ষমা করেন। আমি জলসা থেকে এসে নামাজ পড়ে শুধু শুয়েছি, বাইরে থেকে একটা ফোন এলো। ফোনে কিছু বলে না, শুধু হাওমাও করে কাঁদছে। আমার ওয়াইফ বলছে, কি হয়েছে কি ওর? বলছে কি হলো সে তো বলে না, শুধু সালাম দিয়ে হাওয়া করে কাঁদে। প্রায় 10 মিনিট বলে করছি, কি হয়েছে বলো না, তুমি কাঁদছো বাপ, কি হয়েছে? আমাকে বলছে, হুজুর আমি প্রতিদিন আপনার জলসা না শুনে শুনি। যদি বলুন সুবহানাল্লাহ। আমি আজকে শুয়ে পড়েছি, মনটা এত কষ্ট হচ্ছে যে আল্লাহ আমি গরিব, কি আমার নবীর দেখা হবে না? হুজুর আমি আপনাকে বললাম আজকে রাত্রে আল্লাহ রসুলের দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা কেউ এই বিষয় নিয়ে মিথ্যা কথা বলবে? আল্লাহু আকবার। তো খেপা দাঁড়িয়ে রয়েছে, তো যাই খেপা, তো তোর কাছে খবর আছে? বলছে হুজুর আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। 40,000 মুহাদ্দিস বলে তোমাদের মতো এত হাদিস জানে না, মাদ্রাসার চৌকাট পার হয়নি, এ শুধু আমার পা টিপেছে আর প্রতিদিন রাত্রে আমার তাহাজ্জুদের পানি নিয়ে দাঁড়িয়ে থেকেছে। জোরে বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? নেমে যাই একটু বলবো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার বলেন। সত্যি কথা বলি ভাই, সারা বাংলায় ওয়াজ করি, এই আপনার এই বেড়া চাপা পার হয়ে এইদিকে আসতে ইচ্ছে হয় না। এই অনলাইনে পরিষ্কার বলছে, আপনার রাগ করবেন করবেন, এরা দুটো খেতেও দেয় না, তো খেতে না দিবি না দিবি, টাকা পয়সা কম দিবি দিবি, তো একটু সুবহানাল্লাহ তো জোরে বলবি, তাও এই দুঃখ আমার এখানে। আমি একদিন একে বলেছিলাম আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমাদের মাওলানা বক্স হুজুরকে। বলে আপনারা আজকে আর খেত দেবো না, চপ মুড়ি দেবো। বলে চপ মুড়ি দিবি কেন? আমি তোমাদের গ্রামে গেলে তুমি কি দাও? তুমি যদি চপ মুড়ি দাও, আর এখানে সেই গোস্ত রুটি খাবা? ও হবে না, চপ মুড়ি খা। দেখ আমি বুড়ো মানুষ, আমার একটু দিস। লোক তো এরকম কথা বলতো না। আল্লাহু আকবার। যাক আমি একটু ঠাট্টা করলাম, দুঃখ পেলেন নাকি? এই সরে। তো আল্লাহর ওলি বলছে তোর কাছে খবর আছে? বলছে হ্যাঁ। কি করে হলো? আই বল আমার নামাজের ভুলটা কোথায় হলো বল। ওই তাহাজ্জুদের বাড়ি তো না পাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, হুজুর আপনি শোনেন, প্রথম রাকাতে আপনার কোনো ভুল আপনার হয় না, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লেন, ইচ্ছাকৃতভাবে আমিন আপনি বলেন না, সূরা শুরু করে দিয়েছেন। আল্লাহর ওলি মুস্কে মুস্কে হাসতে হাসতে বললেন, এ বাবা খেপা, খবর তোকে কে দিয়ে গেল? তাড়াতাড়ি বল খেপা। খেপা পাগল দাঁড়িয়ে বলল, হুজুর আমিও ধরতে পারি না, মদিনা শরীফ থেকে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাকে রুহানি হালতে আল্লাহ নবী আমাকে বলে দিল, এ আমার ওলি দরবারের পাগল শুনে রেখে নে, বলে দে আমার মহব্বতী মানুষটা মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে আমিন বলে নাই। ও সোনা মানিকেরা, আল্লাহর ওলি বলেছিল বাবা শুনে রাখো, 40,000 মুহাদ্দিস মুরিদ আমার ইন্তেকালের আগে আমার খেলাফতিটা তোমরা পেলে না বাবা, এই পাগলটাকে আল্লাহ নবী ভালোবাসে, এই খেলাফতি আমি একেই দিয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আলেমদের একটা ইজ্জত আছে না নেই? আলেমদের একটা ইজ্জতের জায়গায় আল্লাহ পাক রেখেছে। আল্লাহর ওলিদের একটা ইজ্জত আছে না নেই? আমার সোনা মানিকেরা জওয়ানেরা, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাবেন না বাবা, শুনে রেখে দেন। আল্লাহ নবী বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলেন যারা আমার ওলির সঙ্গে বিরোধিতা করে এরা যেন তৈরি থাকে আল্লাহর সঙ্গে জিহাদ করবে। আপনারা পারবেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে? আমরা পারবো? ক্ষমতা আছে আপনার? ও ভাইজানেরা, ও সোনা মানিকেরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাকের ওলিদের আল্লাহ এত পাওয়ার দিয়েছে তামাম দুনিয়া দেখে। এই জন্য বড় বিষয়ে বলেছিলেন, নাসারুতুল্লা বিলাদিল্লাহি জামিয়ান কাখারদানাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি আব্দুল কাদের তামাম দুনিয়াটা আল্লাহ আমাকে এইভাবে দেখায় যেমন আমার হাতের তালুতে দুটো সরিষা দানা রাখলে যত তাড়াতাড়ি দেখতে পাই, আমি আব্দুল কাদেরকে তামাম দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যারা ইউটিভিতে আমার শোনেন, আমি আপনাদের শুনিয়েছি অনেকবার আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার। 2016 সালে আমি হজ পাকে রয়েছি মদিনা শরীফে। হুজুর আমাকে বলেছেন, কোচি আল্লাহর নবীর দরবারে যেন বেয়াদবি না হয়, মদিনার জমিনে আস্তে আস্তে পা ফেলবে বাবা, মদিনায় জোরে জোরে হেঁটো না, জোরে জোরে হেঁটো না, কেননা মদিনার মাটির নিচে আমার রসুল পাক হায়াতুল নবী শুয়ে আছে। জোরে বলুন। যারা এলমে জাহিরি আলেম এরকম বলবে, এই বলবে জোরে পা ফেললি বা কি হয়, কিন্তু আল্লাহর ওলি যারা আমাদের কোচি আস্তে আস্তে পা ফেলো, হ্যাঁ, আর রসুলের দরবারে জোরে কথা বলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার। আমি আসরের পরে আল্লাহ রসুলের দরবারে সালাম দিয়ে বার হয়ে এসছি, দোয়া করব। খাদেম এসে হাত ধরেছে, হাজি বেদাত বেদাত কুল্লু বিদআতিন দালালা, বেদাত বেদাত, কাবা 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 ঘুরিয়ে দিচ্ছে। আমার হাত রাগ হয়ে, আমার আওয়াজ জোর হয়ে গেছে, বুঝলেন না? সঙ্গে সঙ্গে আমার পকেটে ফোন ছিল। এ অস্ত্র পীর সাহেব হুজুর কেবলা হায়াতে থাকতে আমি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা হায়াতে থাকতে করেছি, তো আমার সাইলেন্ট করা ছিল, চিচি করে আওয়াজ। হ্যালো, এত জোরে একটা বকা দিল আমাকে। আমি তোমাকে বারবার নিষেধ করেছি আল্লাহ রসুলের দরবারে জোরে কথা বলবে না, সেই জোরে কথা বললে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার পীর সাহেব ছিল কোথায় কোথায় কোথায়? ফুরফুরায় ফুরফুরায়। আর আমি ছিলাম কোথায়? মদিনায়। এই কোন চোখ দিয়ে দেখেছে? সুবহানাল্লাহ বলেন। আরে কোন চোখ দিয়ে দেখেছে? এরকম আমি হিজবুল্লাহ হাজারও বলতে পারবো। এই বসিরহাটে এই খোলা পোতা পার হয়ে
জলসায় যাচ্ছি তো হুজুর কেবলার সামনে বসতেন, বসে আছে, আমরা দেখছি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে হুজুর। এই গাড়িটা ভুল পথে চলে গেছে, এই স্বামী তুমি যাচ্ছ কোন দিকে? ঠিক চলো, এইদিকে চলো, এইদিকে চলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা যে কজন গাড়ির মধ্যে বাবা, আরে হুজুর তো নাক ডাকাচ্ছিল, হ্যাঁ কি 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 হলো? আল্লাহু আকবার বলেন। সেই ওলিদের সামনে আপনি বেয়াদবি করবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, ও জানেরা, কান খাড়া করে শোনো বাবা, আল্লাহর ওলি হযরতে পেরানে পীর দস্তগীর গৌসুল আযম ববিশা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় খোরাসান বলে একটা দেশ আছে না নেই? আছে না খোরাসান? নাম শোনেননি? একটু হ্যাঁ ও বলবে ভাই, যদি বুঝতে পারো তাও বলো, আর না পারলি তাও একটু এরম করো, আমি খুশি হব। এই শোনে, খোরাসান, খোরাসান তো খোরাসানে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের দেখেন কত পাওয়ার, সুবহানাল্লাহ বলেন। তো খোরাসানে যিনি পীর ছিলেন, ওই পীর সাহেবের নাম হলো পীর আব্দুর রহমান খোরাসানি। কি বললাম? আব্দুর রহমান খোরাসানি। তো আব্দুর রহমান খোরাসানির দরবারে বড় পীর সাহেবের একজন মুরিদ গিয়ে বসে রয়েছে, মুরিদ। আল্লাহু আকবার। আর আব্দুর রহমান পীর সাহেব ওয়াজ করতে করতে বলছে, বাবা আব্দুল কাদের দাবি করে আমি বড় পীর, আব্দুল কাদের তো জানে না যে আব্দুর রহমান পীর সাহেব যে কত বড় পীর। আল্লাহ আমি আব্দুর রহমানকে পীরদের সরদার করেছে, এ তো আব্দুল কাদের জানে না। এখন বলেন, এই আল্লাহর ওলির দরবারের মানুষ কেউ যদি এখানে এসে হাসান বাগদাদি হুজুরের বিরুদ্ধে কথা বলে, তারে ছাড়বো? ছেড়ে দেবো? তার জুতিয়ে মুখ ছেড়ে দেবো না? কেউ যদি আমার পীর সাহেবের বিরুদ্ধে বলে, হয়তো মারতে পারবো না, সালাম আলাইকুম ভাই, তোর সঙ্গে জীবনে আলাপ চললাম। তো হুজুরের দরবারে বড় পীর সাহেবের মুরিদ বসা, আর উনি বলছেন আমি সব থেকে বড় পীর। এখন বড় পীর সাহেবের মুরিদ দাঁড়িয়ে বলছে, মুখ সামলে কথা বল। আব্দুর রহমান পীর সাহেব বলল, বাবা ইয়ে আমার কে? এ আমার কে? বলছে আমি তোর বাপ, আমাকে চিনিস? আমি, আমার পীর হলেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমার পীরের বিরুদ্ধে বলিস তুই বড় পীর? তখন আব্দুর রহমান খোরাসানি বলছে, এই আব্দুল কাদেরের মুরিদ, তোর আব্দুল কাদেরকে জিজ্ঞেস করতে কে বড় পীর। এদিকে ঝগড়া হচ্ছে, আর বড় পীর সাহেব বাগদাদে বসে বসে শুনছেন আর দেখছেন। জোরে বলে না সুবহানাল্লাহ। এরা মনে হয় ওয়াজ মনে হয় বুঝতে পারে না। বাগদাদ থেকে খোরাসান কম দূর নয়। চ্যালেঞ্জ নেওয়া নিবি হয়ে গেল। বড় পীর সাহেবের মুরিদ বললেন, তোমাকে আমার পীরের দরবারে যাওয়া লাগবে। আব্দুর রহমান খোরাসানি বলল, বাবা আমি চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে গিয়ে বাগদাদে আব্দুল কাদেরকে দেখাবে বাবা। ওইদিকে আব্দুর রহমান খোরাসানি চিঠি লিখছেন, আল্লাহর ওলি পেরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসে বসে আব্দুর রহমান খোরাসানির চিঠির উত্তর লিখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোন চোখের পাওয়া? আলা ওহিয়াল কলব। এর এক লাইন লেখা শেষ হয়, বড় পীর সাহেব বাগদাদে বসে এক লাইন লিখে। কিছুক্ষণ বসে থাকতে থাকতে বড় পীর সাহেবের মুরিদ চিল্লে উঠে বললেন, ও আমার বিবি, আমি আমার পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যাব। আমার নতুন পাগড়ি আর নতুন জামাটা দিয়ে পাঠাও। আব্দুর রহমান খোরাসানি অবাক, এ বাবা যুবক, তোমার বাড়ি তো আমার দরবার থেকে
12 দিনের রাস্তা বাবা, তুমি আওয়াজ দিলে তোমার বিবি কি শুনতে পেয়েছে? বড় পীর সাহেবের মুরিদ বলল, খেলা তো এবারে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান খোরাসানি, আমি আর কত বড় পীর, আমার বিবি সাহেবাও আল্লাহর বড় পীর সাহেবের মুরিদ। আমি এখান থেকে আওয়াজ দিলাম, 12 দিনের রাস্তা আমার বিবি শুনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে আছে বাবা, কিছুক্ষণ পরে দেখা যায় নতুন জামার পাগড়ি উড়ে উড়ে এসে আল্লাহর ওলি বড় পীর সাহেবের মুরিদের হাতে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ও খোদা, এই যদি মুরিদের পাওয়ার হয় তাহলে আব্দুল কাদেরের পাওয়ার কত? সুবহানাল্লাহ বলেন। এত মুরিদের পাওয়ার যদি এই হয়, আব্দুল কাদেরের পাওয়ার কত? ঠিক আছে বাবা, চিঠিটা নিয়ে 2 জন মুরিদ নিয়ে বাগদাদের দিকে রওনা হয়ে গেলেন। এরা বার হচ্ছে ওই চিঠির জবাব লিখে আল্লাহর বড় পীর সাহেব 2 জন মুরিদের হাতে দিয়ে আর পাঠিয়ে দিচ্ছে, বাবা চলে যাও খোরাসানে আব্দুর রহমান পীর সাহেবের কাছে এই চিঠিটা পৌঁছে দাও বাবা। সুবহানাল্লাহ বলে। এরাও যাচ্ছে আর চিঠির উত্তরও আসছে। এক জায়গায় জোহরের নামাজে দাঁড়িয়েছে, এরা বলছে ভাই, ওরাও টুপিওয়ালা এরাও টুপিওয়ালা, ভাই আপনারা কোথায় যাবেন? বলছে আমরা বাগদাদে যাব আব্দুল কাদের জিলানির কাছে। কেন? বলে আমার পীর আব্দুর রহমান এই চিঠি পাঠিয়েছে, এটা নিয়ে যাচ্ছি। বলছে আর যাওয়ার দরকার নেই, ওই চিঠির উত্তরে এই হুজুর দিয়ে দিয়েছে। এরা মনে হয় ভাষা বোঝে না, হিন্দিতে বলতে হবে নাকি? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ বলে। ইস, যাওয়া লাগলো না চিঠির উত্তর। এখন যিনি আব্দুল কাদের জিলানির মুরিদ বলছে চল। এইবারে কি হবে দেখি শুন। সুবহানাল্লাহ বলেন। বাগদাদে না গিয়ে গো ব্যাক, ঘুরে চলে গেছে। আব্দুর রহমান বিশ্ব বলছে কি ব্যাপার, তোমরা গেলে কালকে আজকে ফিরে এলে? আব্দুর রহমানের মুরিদ বলছে কি ভুল যে আপনি করেছেন তার ঠিক নেই, চিঠি যাওয়ার আগে এই দেখেন চিঠির উত্তর। সুবহানাল্লাহ বলেন। দাও চিঠিটা দেখি, বড় পীর সাহেব কি লিখেছে দেখি। চিঠিটা খুলে দেখে আল্লাহর ওলি হযরত পীর দস্তগীর আগে সালাম দিলেন, তারপর লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আব্দুর রহমান খোরাসানি কার সঙ্গে বিয়াদবি করছো তুমি জানো? আব্দুর রহমান, তুমি ওলি হতে পারতে না যদি আমি আব্দুল কাদের তোমার জন্য দোয়া না করতাম। তুমি একবার মোরাকাবায় বসে রাখো, রুহের জগতে গিয়ে দেখো আল্লাহ নবীদের একটা রুহের কাতার, সাহাবীদের রুহের কাতার, ওলিদের রুহের কাতারের ভিতরে একজন মানুষ সব থেকে লম্বা, তার মাথায় একটা সবুজ পাগড়ি বাঁধা আছে। ওই মানুষটা হলো আমি আব্দুল কাদের। জোরে বলুন। একবার রুহের জগতে গিয়ে দেখো, তাহলে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে এই চোখ দিয়ে কত দূরে যেতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রহমান খোরাসানি চুপ করে বসে মোরাকাবায় গিয়ে দেখলো আল্লাহ তো বেয়াদবি হয়ে গেল। তৃতীয় লাইনে হুজুর লিখলেন আব্দুর রহমান মুখ সামলে কথা বল। আমি আব্দুল কাদের ইচ্ছা করলে আমার আল্লাহকে বলে তোর ইলমগুলোকে সলভ করে নেব, তোর ওলিত্বকে বেকার বরবাদ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই একবার রুহানি হালতে গিয়ে দেখ, তোর মাথায় রুহের জগতে আমি সেই সবুজ পাগড়িটা দিয়েছিলাম বলেই আজকে তুই আল্লাহর ওলি হয়েছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় রুহের জগতে পীরানে পীর দস্তগীর গৌসুল আযমের পাগড়ি ছিল বলেই আজকে হাসান বাগদাদী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও তো দেখে অবাক, কি সর্বনাশ! এই আল্লাহর ওলিদের ক্ষমতা আছে ইলম সলভ করে নেওয়া। এই এই জায়গাটা খেয়াল রাখুন ভাই, কালেকশন করতে সর্বনাশ। আমার তো বিরাট ভালো লাগছে, সুবহানাল্লাহ বলে। আসলে এটা অন্য কিছু নয়, এটা আল্লাহর ওলির একটা রুহানি ফয়েজ, সুবহানাল্লাহ বলে। আরে হাসান বাগদাদি হুজুর তো দেখছে যে ফুরফুরার এক পাগল এসে বসেছে রে বাবা রে, এও তো এক আল্লাহর ওলির পাগল, সুবহানাল্লাহ বলে। এ চেন আলাদা, এ চেন কিছু বলে না, এ লাইন আলাদা রে বাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শোনেন, এই বর্ধমানে একজন আল্লাহর ওলি আছে, নাম জানেন? বর্ধমানের মঙ্গলকোটে যার মাজার, হযরতে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? নাম শুনেছেন? আব্দুল হামিদ বাঙালি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনেন আর কলজে ঠান্ডা করেন, শুধু ওলিদের পাওয়ার কত দেখেন। এই আব্দুল হামিদ বাঙালির পীর হলেন মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। ধরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই কটা বলবো, আল্লাহর ইচ্ছায় সব এসে হাজির হচ্ছে। আচ্ছা এটাও থাক, আরেকটা কথা বলে নি। আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আমি প্রায় জলসায় বলি, দেখবেন আমার ইউটিউবে ওয়াজ আছে, আল্লাহর ওলিদের জুতোয় ফায়েজ আছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের জামার ভিতরে ফায়েজ আছে, আছে না? আল্লাহর ওলিদের টুপির ভিতরে ফায়েজ আছে, সুবহানাল্লাহ। তো বড় পীর সাহেব ইন্তেকালের আগে বলছে, বাবা আমার ছাত্ররা বা ছেলেরা সব এদিকে এসো। হুজুর কেবলা, হুজুর জামাটা খুলে বললেন, এই জামাটা আমি একজনকে দিয়ে যাবো রে বাপ। ছেলে মনে করছে আমাকে দেবে, ছাত্ররা মনে করছে হুজুর জামাটা আমাকে দেবেন। অবাক হবেন, শুধু একটু ভাববেন, এই কথাটা শুনে ভাববেন এই হাসান বাগদাদি হুজুরদের পাওয়ার কত। আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন, ও আমার মুরিদানেরা, ও আমার শত্রুরা, ও আমার ছেলেরা, বাবা আমি আব্দুল কাদেরের এই জামা গায়ে দেওয়ার যোগ্যতা তোমাদের নাই। তবে শুনে রাখো, আমার ইন্তেকালের 500 বছর পরে হিন্দুস্তানের জমিনে পাঞ্জাব বলে একটা জায়গা আছে, ওই পাঞ্জাবে একটা ছেলে জন্ম নেবে যার নাম হবে আলবেসানি। আমি আব্দুল কাদেরের এই জামাটা রেখে দিও বাবা, হিন্দুস্তানের পাঞ্জাবের আলবেসানিকে দিয়ে গেলাম। আরে আলবেসানি হুজুর তো দেখুন এই রুহের জগতে, হুজুরের ইন্তেকালের 500 বছর পরে হুজুর এসছেন, আর বড় বিষয়ে ওসিয়ত করে যাচ্ছে। এবার অস্ত্র একটু মিলিয়ে নেন, সেই আব্দুর রহমান পীর সাহেব সেই রুহের জগতে। তাহলে যত পীর দুনিয়াতে আছে, এই সব পীরের খবর আমার বড় পীর সাহেবের কাছে আসে না? এই সুবহানাল্লাহ বলো। আরে এখানে যখন বড় পীর সাহেবের আলোচনা হচ্ছে, এটা আমার ঈমান। আমার বড় পীর সাহেব বাগদাদ থেকেও দেখছে আর বলছে, আরে আমার এক পাগল হাসান বাগদাদির মাজারে সব পাগলগুলো বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তো আলাদা ব্যাপার রে বাপ। তো আব্দুল হামিদ বাঙালি বর্ধমানে মঙ্গলকোটে যার বাজার, আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি জিয়ারত করেছি। তো হুজুর এই যে বললাম না, এলেম সলভ করে নেয়, খুব মন দিয়ে শোনে। এই জন্য ইত্তাকু ফিরাশাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওদের সামনে একটু সাবধানে যাবেন, ওরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলে। এই দেখেন, তো আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহির দিল্লি একজন ডাক্তার সাহেব, বড় শিক্ষিত মানুষ, উনি আব্দুল হামিদ বাঙালিকেও ভালোবাসেন আর আলবেসানি হুজুরকেও ভালোবাসেন। তো আব্দুল হামিদ বাঙালি মস্ত বড় আলেম। এ ভাই তোমরা উঠে যাচ্ছ কেন? তাহলে আমি উঠে যাবো? এ ভাই শিখি ঘুরে আয়, কেউ পালাস নেই। সুবহানাল্লাহ বলেন। এই তো ইনি বড় আলেম, ইনার খুব ঘ্যাম। এখন সমাজে আছে না, একটু হাদিস কোরআন বেশি বলতে পারে। হ্যাঁ, এখন তো আবার অনেক কিছু সব দাবি করে বসছে, বড় বড় আল্লাহর ওলি সব, অনেক বড় বড় ইলমের সব হকদার। তো উনিও খুব বড় আলেম। তো উনি বলছে, ডাক্তার সাহেব আর কাকে দাওয়াত করেছেন? বলছে আলবেসানিকে।
কোথাকার একটা ফকির ফাঁকা রাখে দাওয়াত করেছে, আর আমি এত বড় আলেম। যেই বলেছে আব্দুল হামিদ বাঙালি বলছে আমি আর থাকবো না, ওই ফকিরের নিয়ে থাকো, ফকিরকে নিয়ে থাকো। হ্যাঁ, তখন ডাক্তার সাহেব বলছে বাবা অত বড় আলেম নয় আলফেসানি, তবে আলফেসানি আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইনি বড় আলেম তো, তিনি বলছে তোমার ওই আল্লাহর ওলি রে থাকো। এখন বলে না ফুরপুরা হুজুররা কি জানে, ঘোড়ার ডিমরাটা হাদিস বলতে পারে, আমরা অনেক কিছু জানি। শোন, ওর যে একটা বেলাট, এই বেলাট তো 14 গোষ্ঠী বিক্রি করলেও 1 কোটার দাম দিতে পারবি না। ফুরফুরার আবু বাকারের যে বেলাট, এই বেলাটের দাম তোর ওই 1 ফোঁটা আবু বাকারের যে বেলাট তোর 14 গোষ্ঠীও দাম দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাট হলো সিদ্দিকে আকবরের বেলাট, জোরে বলুন সুবহানাল্লাহ। হিজবুল্লাহ তোর তো কাওরার বেলাট, তুই কার সঙ্গে ধাক্কা মারি? আল্লাহু আকবার। তো বসে আছে আলফেসানির এই আব্দুল হামিদ বাঙালি, উনি বড় আলেম তো, সবসময় হাতে একটা করে কেতাব থাকতো, ওই কেতাবটা রেখে দিয়ে রাগ করে বার হয়ে চলে গেছে। ইতিমধ্যে আলফেসানি হুজুর এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে হুজুর এসে হক তো বুঝতে পারছে, চুপ করে বসে আছে। এই আব্দুল হামিদ বাঙালি বেশ কিছু রাস্তা গিয়ে এই সেই কেতাবটার কথা মনে পড়েছে। আস্তে আস্তে এসে যেই দাঁড়িয়েছে, আর আলফেসানি হুজুর তো পাগল মানুষ বসে আছে, একবার তাকিয়েছে তো আল্লাহকে বলে আব্দুল হামিদ বাঙালির যত এলেম ছিল সব শেষ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আলেম, মনে খুব অহংকার, আল্লাহ তোমাকে দিয়েছে তাই, কিন্তু আলফেসানি আল্লাহ ভালোবাসে, সব এলেম সলভ করে নিয়েছে। আব্দুল হামিদ বাঙালি আর এলেম খুঁজে পাচ্ছে না, ছুটে ছুটে গিয়ে আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আলফেসানির কদম আব্দুল হামিদ বাঙালি জড়িয়ে ধরলেন। হুজুর বেয়াদবি মাফ করুন, আর বেয়াদবি করব না, আমার এলেম ফিরিয়ে দেন। আল্লাহর ওলি আলফেসানি বলেছিলেন ও আব্দুল হামিদ, আল্লাহ তোমাকে এলেম দিয়েছে, অত অহংকার কেন বাবা? আল্লাহ শেষ করে দিতে পারে, আবার ফিরিয়ে দিলেন। আব্দুল হামিদ বাঙালি হুজুরের হাতে বায়াত হলেন, অত বড় আলেম মুরিদ হয়ে গেলেন। কয়েক বছর যাবার পরে মুজাদ্দিদ আলফেসানি বললেন ও বাবা আব্দুল হামিদ, চলে যাও বাংলার বর্ধমানে মঙ্গল কোটে চলে যাও বাবা। ও সোনামানিকেরা, দুনিয়া যেমন একটা নিয়ম আছে, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরকম ভাগ আছে না নেই? এক একজনের এক একটা এরিয়া আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতরের জগতেও এইভাবে সাজানো আছে, জোরে বলুন। এত ঘোড়ার ডিম জানো এইভাবে সাজানো আছে। আল্লাহর ওলিরা রুহানিতে বসে কোন জায়গার কুতুব চলে গেল, কোন জায়গার আবদাল চলে গেল, এসবগুলো হিসাব করে ওই এলাকায় ঘুরে ঘুরে আবার নতুন করে আল্লাহর কুতুব সিলেক্ট করে। সুবহানাল্লাহ। এবার আসেন, সুবহানাল্লাহ বলেন। উনি মুরিদ হলেন, তা মুজাদ্দিদ আলফেসানি বলল বাবা আব্দুল হামিদ বাংলায় চলে যাও, বর্ধমানের মঙ্গল কোটে। হুজুর আমি যাব না হুজুর, আপনার ছেলে। আরে বাবা রে, আজকে 22 আউলিয়ার একজন কি হাসান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, উনি কি বাগদাদ থেকে এমনি এসেছিলেন? কিসের উদ্দেশ্যে এসেছিলেন? দিনের দাওয়াত দিতে। এই পৃথিবীতে যদি তবলিগ করতে হয়, সব থেকে বড় তবলিগ করেছে আল্লাহর ওলিরা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলায় যদি তবলিগ করতে হয়, সব থেকে বড় তবলিগ করেছে মুসাদ্দিদুজ জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, জয় বলুন সুবহানাল্লাহ। যদি ভারতের জমিনে 1 নম্বর তবলিগের আমির খুঁজতে চান, তো খাজা গরিবে নওয়াজের দিকে তাকান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, তো বাবা তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, দিনের খেদমত করতে চলে যাও। তা আব্দুল হামিদ তুমি আমার কি নেবে বাবা? সুবহানাল্লাহ বলেন। বাবা তুমি কিছু একটা নিয়ে যাও, যেমন আমার পীর, আমার ওই গাড়ি, ওই দেখেন গাড়ি,
আমার গাড়িতে আমার যিনি খাদেম উনি একজন মাওলানা সাহেব, ওনাকে গেলে দেখতে পাবেন। হুজুর কেবলা ইন্তেকালের আগে আমাকে ডেকে বললো, কোচি তোমার কি দেবো? আরে কি হাত দেবেন? অনেক এই হাতে সব 1 টাকার নোট। আমাকে বলছে এই দাও টাকা লাও, 1 টাকা লাও। তো হুজুর দেশে 1 টাকার নোট নিয়েছি, দাও আমার টাকা ফিরে দাও। এত মনটা খারাপ হয়ে গেছে, সবাই 1 টাকা দিয়ে আমার নিয়ে নিল। তো হুজুর টাকাটা হাতে নিয়ে এলাম, কোচি আমাকে বলতেন, কোচি এই লাও। আল্লাহ আমার হেজবুল্লাহর হাত থেকে টাকা যেন না ছাড়ে, জোরে বলুন। আল্লাহ আমার হেজবুল্লাহর হাত থেকে টাকা যেন না ছাড়ে। আমি ওই টাকাটাও সঙ্গে করে রাখি, কারণ আমার গাড়িতে এখন দেখতে গেলে পাবেন আসে, আমি সব সময় সঙ্গে করে রাখি। তো আব্দুল হামিদ বাঙালিকে মুজাদ্দেদ আল বেসানি বললেন, কি দেবো বাপ, কি নেবে? আমার এই জামাটা নিয়ে যাও। আব্দুল হামিদ বললেন, হুজুর আমি জামা নিয়ে রাখতে পারবো না। আব্দুল হামিদ বাঙালি বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করো, আপনার পায়ের একটা জুতা আমাকে দেন, আমি আব্দুল হামিদ আমার পীরের জুতো বুকে করে নিয়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জুতোটা মাথায় এইভাবে ধরে পাগড়ি বেঁধে নিয়ে পাগড়ির ভিতরে হুজুরের জুতোটা নিয়ে ছুটে ছুটে চলে এলেন বর্ধমানের মঙ্গল কোঠে। হুজুর ইন্তেকালের আগে চিন্তা করলেন, আলবেসানি হুজুরের জুতো আমি কাকে দিয়ে যাব, কে বেয়াদবি করে ফেলবে। হুজুরের মাজারের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের পাক কাদায় পুঁতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পুকুরের পানি কোনোদিন শুকায় না। এলেম সলভ করে নিল। হযরতে মিসলা হুজুর পীর কিবলা যখন মুক্তি পাশ করে এলেন, সুফি আব্দুল মোমেন সাহেব জঙ্গল ঘুরে চলে এলো। দাদা হুজুর বললেন, ও বাবা আবু জাফর, আমার জঙ্গলের সুফি সাহেবের সঙ্গে দেখা করো। উনি বলছে, আমি এত বড় আলেম আর জঙ্গলের কোথাকার পাগল, ওর সঙ্গে দেখা করতে হবে? জ্ঞান নিচ্ছে না, জ্ঞান নিচ্ছে না। দুবার বলেছে, 3 বারের মাথায় দাদা হুজুর রেগে গিয়ে বললেন, আবু জাফর। তখন সুফি আব্দুল মোমেন মাটির মসজিদের ভিতরে বসে আল্লাহর ইবাদতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মেসলা হুজুর পীর কিবলা যেই উচ্চের মসজিদের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, মেজো ভাই একটু পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেসলা হুজুরের মাথা, আল্লাহু আকবার, এখনো উঠলাম না, খবর পেল কি করে? সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর বলেছিল, বাবা আবু জাফর, ও বাবা ছেলে, তুমি যদি এলেমের করম দেখিয়ে আমার সুফি সাহেবের সঙ্গে যদি দেখা না করতে, আমি আবু বকর আল্লাহকে বলে দিয়ে তোমার যত এলেম ছিল সব আমি আবু বকর সলভ করে নিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের অনেক পাওয়ার। হাসান বাগদাদি হুজুরের মাজারের পাশ দিয়ে যাবেন, খুব সাবধানে যাবেন। বললাম নাপাক গায়ে যাবেন না, গালাগালি দিতে দিতে যাবেন না। আল্লাহর ওলিরা যেমন ভালো হয়, রাত্রিরে ধরে ঘাড়ও মুটকে দিতে পারে। খুব সাবধান। এই গ্রামের মানুষ তোমরাও তো ধন্য যে তোমার গ্রামে হাসান বাগদাদি হুজুর রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই গ্রামের মানুষ সেই রকম ইজ্জত করে। আমি যতটা করি, আমার ভাইরা যারা বাইরে থেকে এসছেন, খবরদার, আপদ বিপদ মুসিবতে যখন পড়ে যাবেন এখানে চলে আসবেন, এখানে চলে আসবেন। এবার এখানে এসে কিভাবে আপনি দোয়া করবেন? হাসান হুজুরের কাছে যাবেন না, ঈমান চলে যাবে। এইভাবে দোয়া আছে, আল্লাহ হাসান বাগদাদি হুজুর আপনার মাহবুব বান্দা, আল্লাহ হুজুরের দরবারে এসেছি, হুজুরের ওসিলায় আমার দোয়াকে আপনি কবুল করেন। ঈমান বাঁচবে, ঈমান বাঁচবে। আর যদি এখানে এসে ডাইরেক্ট বসেন, আপনার ঈমান যাবে, এটাও খেয়াল রাখেন।
এবার ঘুরে আসেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির চিঠি দেখছে কে? আব্দুর রহমান পীর সাহেব। সর্বনাশ, আমার তো ভুল হয়ে গেল। ওই সময় আব্দুর রহমান খোরাসানি বলেছিলেন, ও আমার মুরিদানেরা, বাবারা বাবারা, আর দেরি করা যাবে না। আমার ভয় হচ্ছে আব্দুল কাদের যদি আমার এলেমগুলোকে সলভ করে নেয়, শেষ হয়ে যাব। তাড়াতাড়ি চলো। ও বেজানেরা, বড় পীর সাহেবের বিশাল বড় বাগান বাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দামি দামি জামা গায়ে দিতেন। আব্দুর রহমান খোরাসানি বড় পীর সাহেবের বাড়িতে ঢুকবেন, বাড়ির দুই সাইডে দুটো আম গাছ। হুজুর দেখতে পান যুবক একটা ছেলেকে বড় পীর সাহেব রশি দিয়ে আম গাছে বেঁধে রেখেছে। যুবক ছেলেকে আব্দুল কাদের জিলানী আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আব্দুর রহমান খোরাসানি বলছে, আল্লাহ, আমার যে আবার কি হবে তার ঠিক নেই। এই ছেলেটাকে এইভাবে বেঁধেছে। আস্তে আস্তে গেল তো হুজুর বললো, আব্দুর রহমান, অত অহংকার কেন? তুমি আব্দুল কাদেরকে চেনো? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে চেনো? আব্দুর রহমান পীর সাহেব বলল, হুজুর ক্ষমা করে দেন। ক্ষমা করে দিল। খুব সংক্ষেপ করছি। তা আব্দুর রহমান পীর সাহেব জিজ্ঞেস করছে, হুজুর, আপনার বাড়িতে ঢোকার সময় দেখলাম একটা ছেলেকে আপনি যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, ওর ব্যাপারটা কি? আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হেসে বলছে, শোনবা? হুজুর বলেন। যুবক ছেলে, আপনি কিভাবে ওকে বেঁধে কষ্ট দিচ্ছেন? হুজুর বলেছিল, বাবা আব্দুর রহমান, তুমি হাওয়ায় উঠতে পারো নাকি? বলছে, হুজুর না। ও বাবা আব্দুর রহমান, তুমি পানির ওপর দিয়ে হেঁটে যেতে পারো নাকি? বলল না। আর হুজুর বললেন, এই ছেলেটা হাওয়ায় উড়ে যেতে পারে, পানির ওপরে হাঁটতে পারে। আমি আব্দুল কাদের আমার ঘরের ওপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল আর মনে মনে করছিল, আমার মতো বড় পীর এই দুনিয়ায় আর নাই। ও তো জানে না এখানে আব্দুল কাদেরের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের আমার পায়ের খরমটাকে ছেড়ে দিলাম, ওই বেয়াদব অলিটাকে মারতে মারতে নামিয়ে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। অলি হয়েছে, আল্লাহ করেছেন, মনে এত অহংকার কেন বাবা? ও আব্দুর রহমান খোরাসানি, ওই জন্য ওকে গাছে বেঁধে সাজা দিচ্ছি। আব্দুর রহমান পীর সাহেব বললেন, আমাকে ক্ষমা করুন হুজুর, বেয়াদবি মাফ করে ওই ছেলেটাকেও ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললো, যা ওর ডেকে নিয়ে আয়। ডেকে আনা হলো। বড় পীর সাহেব বললে, আর এমন বেয়াদবি কোনদিন হবে? হুজুর, আর কোনদিন এমন বেয়াদবি করবো না। যা, আল্লাহ তোকে ওলি করেছে, কোনোদিন অহংকার করবি নি। আল্লাহ তোকে এলেম দিয়েছে, কোনোদিন এলেমের বড়াই দেখাবি নি। আল্লাহ তোকে শেষ করেও দিতে পারে। ঠিক কিনা ভুল বলে? ঠিক না ভুল বলে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। आप बारूद राहे कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी, जल्दी बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी, आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, अल्लाहुम्मा। ओह
একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। এই এতগুলো মানুষের আওয়াজ, আল্লাহর ওলির আপনারা মেহমান, এত আওয়াজ আসতে কেন? একটু আল্লাহকে ডাকবেন না জোরে, অসুবিধা হবে? একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। আরো জোর আছে ওই ভাইরা দেয়নি, জোরে দেন নারায়ে তাকবীর। হাসান বাগদাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহান ইসারে সওয়াব, হাসান বাগদাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেহমানগণ, আল্লাহর ওলিদের পাগলগণ, নারায়ে তাকবীর। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ।